السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত তিন দরদি ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনার তৌফিকে আমরা প্রতিনিয়ত পূর্বের ন্যায় ক্লাসে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আল উসুলুস সালাসা এই শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বইটির ক্লাসের চলন্ত বিষয় ছিল যে আল্লাহর উপরে ঈমানের 6টি রুকন। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর উপরে কিভাবে ঈমান নিয়ে আসতে হবে এবং তার ফেরেশতাগণের উপরে কিভাবে ঈমান নিয়ে আসতে হবে সে বিষয়ে আমরা পড়েছি এবং জেনেছি তাতে কি কি বিষয় জরুরি হবে। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আসমানি গ্রন্থগুলো নাযিল করেছেন সেই আসমানি গ্রন্থের উপরে আমরা কিভাবে ঈমান নিয়ে আসবো সেই বিষয়ে আলোচনা ক্লাস শুরু হবে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ ঈমানের রুকুন মানে ঈমান এর উপরে নির্ভর করে। যদি এই বিষয়ে আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করাতে দুর্বল থাকি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ঈমান দুর্বল থাকবে। যত গভীরভাবে আমরা এই বিষয়কে এই ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করব, ততটাই আমাদের ঈমান মজবুত হবে। আর এগুলোই বেশি আমাদের সকলকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ শুধু এই জ্ঞানটা যে এর সাথে সীমিত তা নয়, এর প্রভাব সবকিছুর উপরে রয়েছে। এর প্রভাব বাকি সমস্ত আমলের উপরে রয়েছে। আমরা যদি এগুলোকে মজবুত করি, ধীর বিশ্বাস করি আর বিস্তারিতভাবে ঈমান নিয়ে আসি জ্ঞান সহ, তাহলে এর প্রভাব আমাদের জীবনের প্রত্যেকটা অংশতে পড়বে। এই জিনিসটাই আমরা হয়তো আজ পর্যন্ত বুঝতে পারিনি। ফলে এইসব বিষয়ে পরিশ্রম কম হচ্ছে। যাই হোক, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। আল্লাহ নবী বলেছিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তো আল্লাহ এবং মালাইকা সম্পর্কে আলোচনা হয়েছে। কুতুবিহি আসলে এটি কিতাবের বহুবচন। কুতুব মানে অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ধর্মগ্রন্থ হিসেবে যা নাযিল করেছেন তাতে যা লেখা রয়েছে তার উপরে ঈমান নিয়ে আসা। কুতুব থেকে অর্থ কি নেওয়া হয়েছে? কুতুব বলতে কি বুঝায়? বুঝায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণের উপরে মাখলুকের রহমত হিসেবে, হেদায়েত হিসেবে যেসব আসমানি গ্রন্থ নাযিল করেছেন, কেন নাযিল করেছেন? যাতে তারা মাখলুকরা দুনিয়া ও আখিরাতে
দুনিয়া বা আখিরাতের সফলতায় পৌঁছাতে পারে, কিংবা দুনিয়া ইহকালে ও পরকালে সফল হতে পারে। তাহলে যখনই বলা হবে কুতুবের উপরে ঈমান নিয়ে আসা, তো এখান থেকে বোঝা হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলগণের উপরে মাখলুকের মাখলুকের রহমত হিসেবে, মাখলুকের উপরে রহমত হিসেবে অথবা মাখলুকের জন্য হেদায়েত হিসাবে যে আসমানি গ্রন্থগুলো নাযিল করেছেন, যাতে মাখলুক ইহকাল ও পরকালের সফলতায় পৌঁছাতে পারে। তাহলে কুতুব থেকে এই অর্থ বুঝতে হবে। কারণ এর উপরে ঈমান নিয়ে এসে এর উপরে আমল করে ইহকালেও সফলতা রয়েছে এবং পরকালেও সফলতা রয়েছে। আর এখানে রাসূলগণের উপরেই কিতাব নাযিল করা হয়েছে। তো এর উপরে যদি আমরা বিস্তারিত ঈমান নিয়ে আসি, তাহলে কয়েকটি বিষয়কে মানে খেয়াল রাখতে হবে। কয়েকটি বিষয় শামিল করে এর মধ্যে। ১ নম্বর হচ্ছে যে সর্বপ্রথম আমাদের সকলকে ঈমান নিয়ে আসতে হবে যে আসমানি গ্রন্থ এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহর পক্ষ থেকে। একদম দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এতে কোনো প্রকারের যেন সন্দেহ না থাকে। কোনো সময় যেন এই ধারণা না আসে যে হতে পারে এটা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে, কিংবা কোনো নবী নিজে বানিয়ে বলেছেন। এরকম ধারণা থাকলে কিন্তু তার ঈমান এর প্রতি থাকবে না। তো ১ম হচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে ঈমান, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে এইভাবে। আর এর দলিল অনেক রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা সেই আসমানি গ্রন্থের উপরে নাম সহ ঈমান নিয়ে আসবো, যেগুলো নাম আমরা জানতে পেরেছি। যেগুলো নাম আমরা জানতে পেরেছি, যেমন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, কোরআন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে, যেটা আমাদের শরীয়ত। তাওরাত মূসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে, নাযিল করা হয়েছে। আর জবুর দাউদ আলাইহিস সালামকে। তো এগুলো যেহেতু আমরা নাম জানি, তো নাম সহ কার উপরে নাযিল হয়েছে সেই সহ ঈমান নিয়ে আসতে হবে। আর যেগুলো জানি না, আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা যতগুলো আসমানি গ্রন্থ নাযিল করেছেন তার উপরে আমরা ঈমান নিয়ে আসছি, কিংবা তার উপর আমি বিশ্বাস করছি। তৃতীয় বিষয় হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু এই কোরআনে আসমানি গ্রন্থে যা কিছু খবর দেওয়া হয়েছে সেটার সত্যায়ন করা। বিশেষ করে কোরআনে যা কিছু বলা হয়েছে পূর্বের ব্যাপারে, পূর্বে অতীতে কি হয়েছে, আম্বিয়াদের যে বিভিন্ন আম্বিয়াদের ঘটনা উল্লেখ করা হয়েছে তার উপরে বিশ্বাস করতে হবে। পূর্বে যে যারা আল্লাহকে এবং রাসূলকে মিথ্যা আহ, মিথ্যা বলে, তারা মিথ্যা বলেছিল, মিথ্যুক বলেছিল, তাদের যে পরিণাম হয়েছিল এই দুনিয়াতে, সেগুলো উল্লেখ করা হয়েছে, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে পুরোপুরি এটা সত্য, পুরোপুরি সত্য, এতে কোনো প্রকারের সন্দেহ নেই কোরআনের ব্যাপারে। আর এর পূর্বে যেগুলো আসমানি গ্রন্থ রয়েছে তার উপরে আমরা এভাবে ঈমান নিয়ে আসতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাতে যা নাজিল করেছেন সেটা সত্য। বাকি বর্তমান যে এখন আমরা সেই আসমানি গ্রন্থগুলো দেখি, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, সেটা পরিবর্তিত, সেটা পরিবর্তন করা হয়েছে। সেটা আসল যেটা আল্লাহ তাআলা নাযিল করেছে সেটা নেই, মানুষ পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কোরআন এর ব্যাপারে এটা আল্লাহ তাআলা যেহেতু কোরআনের হেফাজত দায়িত্ব নিজে নিয়েছেন, এই কোরআন কখনো পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত সেটা সেরকমই থাকবে, তাতে কেউ পরিবর্তন ঘটাতে পারবে না। চতুর্থ বিষয় হচ্ছে যে আহকাম, যে বিধিবিধান বলা হয়েছে কোরআনে, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। তার উপরে কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। যতগুলো বিধান রয়েছে কোরআনে, হালাল হারাম, আ কিভাবে আমাদেরকে চলতে হবে,
তার উপরে আমল করতে হবে, তার উপরে আমল করতে হবে এবং তার উপরে সন্তুষ্ট হতে হবে, আর পুরোপুরি তাকে মেনে নিতে হবে। পুরোপুরি তাকে মেনে নিতে হবে। এমনটা নয় যে আহ মানলাম কিন্তু সন্তুষ্ট হলাম না। অনেকেই অনেক সময় হয় না যে কারো আমরা যখন আদেশ মানি, আদেশ মানতে গিয়ে আমরা বা কোনো বাধ্যতার কারণে বাধ্যতামূলক আমরা মেনে নিই, কিন্তু আমরা সন্তুষ্ট থাকি না, আমরা খুশি থাকি না, আমরা তাকে আসলে চাই না অন্তর থেকে, এরকম হয়। কিন্তু কোরআনের ক্ষেত্রে তা যেন না হয়। মানে তাকে মেনে নিতে হবে সন্তুষ্ট ভাবে, সন্তুষ্ট চিত্তে তাকে মেনে নিতে হবে, তার উপরে আমল করতে হবে। আমরা তার যে কোরআনে যা বিধিবিধান রয়েছে তার হিকমত জানি আর না জানি, অনেক সময় অনেক বিষয়ের অনেক বিধানের আমরা হিকমত জানতে পারি, আর অনেক সময় সেই বিধানের হিকমত নাও জানতে পারি। তো আসল সেটা বিষয় নেই। হিকমত যদি জানি তাহলে ভালো, না জানলে কোনো অসুবিধা নেই। আমরা এই জন্য তার উপর আমল করবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে। আর এই কোরআনের ব্যাপারে এটাও ধারণা রাখতে হবে যে এই কোরআন পূর্বের সমস্ত বিধানকে রহিতকারী, মানে সেটাকে বাতিল করে দিয়েছে। হ্যাঁ, এই কোরআন যাকে সমর্থন করবে সেটা মানা যাবে। বাকি এই কোরআনই হচ্ছে শেষ সিদ্ধান্ত। সে নাসেখ, আর পূর্বের যেগুলো আসমানি গ্রন্থ রয়েছে সেগুলো মানসুখ, অর্থাৎ কোরআন রহিতকারী, আর সেগুলোকে রহিত করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনাল আলাইহি, যে আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি হকের সাথে, সত্য সত্য কিতাব নাযিল করেছি, যেটা সবকিছু তাতে পূর্বে যেটা রয়েছে কিংবা সেটা সত্যায়নকারী, মিনাল কিতাবে পূর্বে যেগুলো কিতাব নাযিল হয়েছে, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং তার উপরে সে মুহাইমিন, অর্থাৎ তার উপরে সেই এই কিতাবটি হাকিম, অর্থাৎ এই কিতাবই শেষ, আহ শেষ, এই কিতাবে যা বলা হবে, এই কোরআনে যা বলা হবে সেটাই শেষ সিদ্ধান্ত, সেটাই হাকিম, অর্থাৎ সেটাই সর্বশেষ সিদ্ধান্ত হবে। অর্থাৎ এই কোরআন পূর্বের কিতাবগুলিকে রহিত করেছে, এটাই এখানে বলা হয়েছে। তো এই জন্য এখান থেকে, এই আয়াত থেকে বোঝা যায় যে পূর্বে যে আসমানে গ্রন্থগুলো নাজিল করা হয়েছে তাতে আহ, সেই কিতাব অনুযায়ী আমল করা বৈধ নয়। কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। হ্যাঁ, কোরআন যদি কোনো সেই পূর্বের কিতাবগুলির সমর্থন করে কোনো বিধানের, তাহলে সেটা আমরা আমল করতে পারি, যেহেতু কোরআন সেটা সমর্থন করছে। আমরা যদি এই কিতাবের উপরে ঈমান নিয়ে আসি, তাহলে এর ফলাফল কি, এর লাভ কি, উপকারিতা কি? তো অনেকগুলো লাভ বলা যেতে পারে। তার মধ্যে একটা বিষয় আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদের প্রতি অনেক ধ্যান দিয়েছেন। ধ্যান মানে যত্ন নিয়েছেন, বান্দাদের দিকে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, যে আল্লাহ তাআলা বান্দাদের হেদায়েতের জন্য, প্রত্যেক জাতির হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন, যাতে সে কিতাব দ্বারা তারা হেদায়েত পায়, সঠিক পথ পায়, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। সরল পথ সিরাতে মুস্তাকিম, যেটা যেই উদ্দেশ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে যেন মানুষ বুঝে তার উপরে সেটাকে বাস্তবায়ন করতে পারে। এটা এক প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমত, বিশেষ নেয়ামত, যে তিনি হেদায়েতের জন্য কিতাব নাযিল করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কিতাবকে নাযিল না করতেন না, আর বলতেন যে না, তোমাদেরকে সঠিক পথে চলতে হবে, দিক নির্দেশনা না দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা এটা করেননি। আল্লাহ তাআলা উম একদম কিতাব নাযিল করেছেন, গাইডলাইন্স দিয়ে দিয়েছেন যে আমাদেরকে নিজের জীবনটা কিভাবে অতিবাহিত করতে হবে, আহ আহ, এর নিষেধাজ্ঞা কি আছে, এবং আমরা কি কাজ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সহজে সন্তুষ্ট লাভ করতে পারি।
তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের কত যত্ন নিয়েছে। দ্বিতীয় বিষয় যেটা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় হাকিম, এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার হিকমত দেখেন যে প্রত্যেক শরীয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন। নতুন শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন তাদের অবস্থা অনুযায়ী। এমনটা নয় যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে যেহেতু সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। তো সে 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 সেখান থেকে নিয়ে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একই শরীয়ত ছিল তা নয়। ইসলাম যে ওয়াহদানিয়াত আল্লাহ তাআলার একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া সকল নবীর এটা মানে মূল দায়িত্ব ছিল। কিন্তু শরীয়ত বিধিবিধান সব একই ছিল না। প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য আলাদা, আলাদা ছিল। আর তাদের অবস্থা অনুযায়ী। তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা হিকমতের দাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেকোনো কাজ করেন, যেকোনো আ কিছু করতে বলেন সেটা হিকমতে পরিপূর্ণ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নাম হাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নাম হাকিম। তো আল্লাহ তাআলা যে হাকিম এটা এখান থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা সূরা মাইদার ৪৮ নম্বর আয়াতে বলেন যে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, যে আমি তোমাদের মধ্যে প্রত্যেকের জন্য অর্থাৎ প্রত্যেক জাতির জন্য কি বানিয়েছি? শরীয়ত আর একটা পদ্ধতি বানিয়েছি। শরীয়ত বিশেষ পদ্ধতি যেমন নূহ আলাইহিস সালামের কওমের জন্য একটি শরীয়ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের জন্য একটি শরীয়ত। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য আলাদা শরীয়ত ও পদ্ধতি বানিয়েছিলেন। এই হচ্ছে কেতাবের উপরে ঈমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর যে আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন তার উপরে আমরা কিভাবে ঈমান নিয়ে আসতে পারি। তারপরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ওয়া রুসুলিহি, যে তার রাসূলগণের উপরে ঈমান নিয়ে আসা। তার রাসূলগণের উপরে ঈমান নিয়ে আসা। রসুল, রাসূলের বহুবচন, একাধিক রাসূলকে রসুল বলা হয়। আর রাসূল মানে একজন রাসূল। আ রাসূল এখানে আসলে মুরসালের অর্থে, মুরসাল অর্থাৎ যাকে পাঠানো হয়েছে, যাকে আ পাঠানো হয়েছে তাকে মুরসাল বলা হয়। মানে কোন জিনিস দিয়ে কোন জিনিস পৌঁছানোর জন্য যাকে পাঠানো হয়েছে তাকে কি বলা হয়? রাসূল বলা হয়। এখানে এই রাসূল থেকে যেটা বলা হয়, বোঝা হয় যে যার উপরে মানুষের মধ্যে যার উপরে ওহী অবতীর্ণ করা হয়, ওহী অবতীর্ণ করা হয় শরীয়তে, এবং সেই ওহীর মানুষের নিকটে পৌঁছে দেওয়ার আদিষ্ট হয়েছে এবং আদেশ করা হয়। যদি বলা হয় যে রাসূল কাকে বলে, রাসূল বলতে কি বোঝায়, তাহলে বলবেন যে মানুষের মধ্যে যে যার উপরে শরীয়তের ওহী করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা শরীয়তের ওহী করেন এবং সেই ওহীর সেই শরীয়তের তাবলীগ করার, অন্যদেরকে দেওয়ার আ পৌঁছে দেওয়ার আদেশ করা হয়। মানে সেই কাজের আদেশটা হয়। তো রাসূল বলা হয়। এখানে আরেকটি বিষয় যে নবী, নবী কাকে বলে? মানে নবী ও রাসূলের মধ্যে মূল পার্থক্য এটা বলা হয়েছে যে রাসূল তাকে নতুন শরীয়ত দেওয়া হয়। আর নবী মানে পূর্বের শরীয়তের অনুসরণ করে, নতুন ভাবে কোন শরীয়ত দেওয়া হয় না। এরকম ভাবে পার্থক্য করা হয়। তো রাসূল হচ্ছে এটা। রাসূল আমরা যেমন বলি না যে পিয়ন কিংবা বার্তা বাহক, যে অন্য কারো কথা, অন্য কারো মেসেজ আ অন্যকে নিয়ে পৌঁছায়, মেসেঞ্জার। তো অনুরূপভাবে রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা আর মানুষের নিকটে, মানবদের নিকটে পৌঁছে দেয়। তাকে রাসূল বলা হয়। তো সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল কে? নূহ আলাইহিস সালাম। আর সর্বশেষ রাসূল
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম নবী ছিলেন। আর সর্বপ্রথম রাসূল কে ছিলেন? নূহ আলাইহিস সালাম। আর সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দলিল কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি, যে আমি আপনার উপরে ওহী করেছি যেমন ভাবে নূহ আলাইহিস সালামের উপরে ওহী করেছি, ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি, এবং তারপরে নবীগণের। তাহলে এখানে নূহ আলাইহিস সালাম নাম নিয়েছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম কি ছিলেন? রাসূল ছিলেন। তারপরে হাদিস রয়েছে, যে হাদিস দ্বারাও বোঝা যায়। সহিহ বুখারীর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি শাফাআতের বিষয়ে হাদিসে বর্ণনা করেন যে, বলা হয় যে মানুষ কিয়ামতের দিন সর্বপ্রথম কার নিকটে যাবে? আদম আলাইহিস সালামের নিকটে যাবে। আন্নান নাসা ইয়াতুনা ইলা আদম লিয়াশফা'a লাহুম ফায়া'তাযিরু। সর্বপ্রথম মানুষ কার নিকটে যাবে? আদম আলাইহিস সালামের নিকটে যাবে, যাতে সে তাদের জন্য সুপারিশ করে। তো তিনি নিষেধ করে দিবেন। বলবেন যে আমার দ্বারা এটা সম্ভব নয়। তো তারপরে বলবে তিনি যে ইউতু নূহান, যে তোমরা নূহ আলাইহিস সালামের নিকটে যাও, আউয়ালু রাসূলিন বা'আথাহুল্লাহু, কারণ তিনি সর্বপ্রথম রাসূল যাকে রাসূল হিসাবে প্রেরণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন। তো এখানে আদম আলাইহিস সালাম তিনি নিজে বলবেন যে নূহ আলাইহিস সালামের দিকে যাও, যিনি সর্বপ্রথম রাসূল ছিলেন। তো এখান থেকে বোঝা যায় যে সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো মানে পিতা নন, বরং আল্লাহর রাসূল, এবং তিনি সর্বশেষ নবী। তাহলে আল্লাহর রাসূল এবং নবী বললেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নবী উভয়ই। আর যদি বলা হয় আপনাদেরকে যে কোন আয়াত দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি উপাধি দেওয়া হয়েছিল, তাহলে কি বলবেন? সেখানে বলা যাবে যে সূরা আলাকের যে প্রথম কয়েকটি আয়াত নাযিল হয়েছে তা দ্বারা আল্লাহর নবীকে কি উপাধি দেওয়া হয়েছিল? আ নবুয়তি উপাধি দেওয়া হয়েছিল। তারপরে পরে যে সূরা মুদ্দাসসিরের আ কয়েকটি আয়াত নাযিল হয় তা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের আ রাসূলের উপাধি দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল উভয়। এই আয়াতেও সেটা বলা হয়েছে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে আ তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সর্বশেষ নবী। খাতামুন নাবিয়্যিন এখানে বলা হয়েছে। আর রাসূলের আগে খাতাম বলা হয়। মানে এটা স্বাভাবিক। যদি সর্বশেষ নবী হয় তাহলে রাসূল তো হবেই। তো এই হচ্ছে বিষয়। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ শরীয়ত দিয়ে আ আ পাঠিয়েছেন। এর পূর্বে যতগুলো নবী এসেছেন একটা কওমের দিকে, একটা জাতির দিকে পাঠানো হয়েছে। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত লোকের জন্য, পুরো দুনিয়ার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি। আর তাদের কাজ হলো যে তারা ওই যে এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তারপরে আল্লাহ তাআলা বলেন যে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াত, যে প্রত্যেক উম্মতে একজন সতর্ককারী আ এসেছে। সতর্ককারী এসেছে। তাহলে আ আরো আল্লাহ তাআলা সূরা মাইদাতে বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর,
যে আমি তাওরাত নাজিল করেছি যাতে হেদায়েত ও নূর রয়েছে, আলো। হ্যাঁ, যে আলো দ্বারা, যে হৃদায়ত দ্বারা নবীগণ কি করেন, হুকম দেন, ইয়াহকুমু বিহান নবীগণ আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু, যারা ইসলাম এনেছিল ইহুদিদের মধ্যে। তো এই হচ্ছে রাসূলের ব্যাপারে ধারণা। আর মনে রাখতে হবে যে রাসূলগণ বাশার, মাখলুক, তাদের মধ্যে রুবুবিয়তের ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। তাহলে এখানে একটা চিন্তার বিষয় রয়েছে যে নবীগণ মাখলুকের মধ্যে সর্ব উঁচু স্থানে, নবীগণ মাখলুকের মধ্যে সর্ব উঁচু স্থানে, তা সত্ত্বেও তাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। তো রুবুবিয়ত ও উলুহিয়তের যদি বৈশিষ্ট্য না থাকে, তাহলে তাদের তাদের নিকটে প্রার্থনা করা, তাদেরকে আল্লাহর শরিক করে দেওয়া, এটা বিবেক সম্মত নয়। কারণ তাদের মধ্যে তো না উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য আছে, না রুবুবিয়তের বৈশিষ্ট্য আছে। তাহলে চিন্তা করুন, যদি রাসূলগণের এই অবস্থা হয়, নবীগণের এই অবস্থা হয়, তো যারা তাদের নিচে আছে তারা কি করে এর মানে এর আহ তাদের মধ্যে কি করে উলুহিয়ত ও রুবুবিয়তের অংশ থাকতে পারে? যে এখানে নবীগণ ও রাসূলগণ তারা অধিকার রাখে না, কিংবা তাদেরকে আল্লাহর সাথে শরীক করা যায় না। তো তাদের নিচে যারা আছে, তাদের নিচে যারা, যাদেরকে মানুষ ওলি মনে করে, পীর মনে করে, সৎ মনে করে, তাদেরকে কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরীক করে? তাহলে আমরা যদি বিবেক দিয়ে ভাবি তাহলে বুঝতে পারবো বিষয়গুলো। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে আমরা সকলে জানি যে তিনি আফজালুল আম্বিয়া, খাতেমুন নবিয়্যিন, সর্বোত্তম নবী রাসূল। তা সত্ত্বেও ওনাকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কিন্তু আহ হতভাগা মুসলিম কিছু পাওয়া যায়, অনেকেই, অনেক সংখ্যায় এরকম আছে যারা নবীর কাছে দোয়া করে, নবীর কাছে দোয়া করে। নাউজুবিল্লাহ। আমরা অনেকে দেখেছি যে মানুষ আহ বিশাল একটা বিশাল অর্থ খরচ করে আহ হজ করতে যায়, উমরা করতে যায়, আর সেখানে গিয়ে নবীর কবরের কাছে গিয়ে নবীর কাছে প্রার্থনা করে। কি হবে এসব ইবাদতে? তাই হচ্ছে অবস্থা, শিক্ষা না থাকার কারণে হোক, কিংবা তাদের যে ওলামায়ে সু রয়েছে, পথভ্রষ্ট ওলামায়ে কেরাম, তাদেরকে একটা ভুল ইসলামের ব্যাপারে ভুল শিক্ষা দিয়ে রেখেছে। ফলে তারা বুঝতেই পারেনি যে রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, যে রাসূলের অনুসরণ করা হবে। রাসূল মানে তিনি আল্লাহর বার্তাবাহক। তিনি যেভাবে শরীয়তকে পালন করতে বলেছেন সেভাবে পালন করতে হবে। তার ইবাদত করতে হবে, এটা কে বলেছে? অথচ পুরো আম্বিয়া রসুলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঠানোর উদ্দেশ্যই হলো যে এক আল্লাহর ইবাদত করা। বাকি সমস্ত যার ইবাদত করা হয় সেটাকে উৎখাত করা, সেটাকে শেষ করে দেওয়া। কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সে উদ্দেশ্য সে উদ্দেশ্যের বিপরীত তাদের মাধ্যমে, তাদের দ্বারাই আমল করছে। তাহলে এটা কত বড় জেহালাত ও মূর্খতা হতে পারে? আমাদের সকলকে ভাবা উচিত, কিংবা যারা এসব করে তাদেরকে একবার ভাবা উচিত যে এত বড় একটা অন্যায়, সমস্ত আমল বেকার হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এটা শিরক। কারো কাছে আল্লাহ ব্যতীত কারো কাছে দোয়া করা, বিপদের সময় তাকে ডাকা, এগুলো কি সুস্পষ্ট শিরক? সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে। তাহলে যারা এত বড় অঙ্কের খরচ করে গিয়ে হজ করতে যায়, উমরা করতে যায়, আবার সেখানে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, দোয়া করে এবং ক্রন্দন করে চায়, তো তাদের ইবাদত সঠিক হবে? সমস্ত কিছু ব্যর্থ হবে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক এবং তাদেরকে হেদায়েত দান করুক। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু মর্যাদা রাখার পরেও তিনার ইবাদত করা যাবে না, তিনাকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কারণ কেন করা যাবে না? এই জন্য যে তিনারা উঁচু মর্যাদা, কেন উঁচু মর্যাদা পেয়েছেন?
আল্লাহ তাবারক ওয়া তাআলা উঁচু মর্যাদা দিয়েছেন বলেই উঁচু মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত উঁচু মর্যাদার অধিকারী হয়েছেন কিসের কারণে? এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে রাসূল বানিয়েছেন, তার উপরে ওহী অবতীর্ণ করেছেন, তাকে শরীয়ত দিয়েছেন, তিনাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, তিনাকে মাকামে মাহমুদ দান করবেন। এত কিছু দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। এইজন্য তিনি বেশি মর্যাদা রাখেন। তাছাড়া তিনি যে নিজে থেকে কিছু করেছেন তা নয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আরাফের ১৮৮ নম্বরে যে, "কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা যাররা ইল্লা মা শা আল্লাহু ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাক লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন।" এত সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও মানুষ কিভাবে যে অন্যদের ইবাদত করে, অন্যদেরকে আল্লাহর সাথে শরীক করে, হ্যাঁ? এটা ভাবতেই অবাক, আ ভাবতে গেলে অবাক হতে হয়। যে মানুষের বুঝশক্তি কোথায়, বিবেক কোথায়? যে আল্লাহ তাআলা ওহী নাযিল করে সুস্পষ্ট করে দিলেন যে, হে নবী আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি নিজের নফসের জন্য কোনো কিছুর মালিক নয়, না উপকারের মালিক, না অপকারের মালিক। ইল্লা মা শা আল্লাহ, হ্যাঁ যদি আল্লাহ চায়। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েবকে জানতাম, অদৃশ্যের খবরকে জানতাম, এমন খবরকে জানতাম যেটা দেখতে পাই না, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অনেক খায়ের আ লাভ করতাম। ওয়ামা মাসসানিয়াস সু, এবং আমাকে কোন প্রকারের মন্দ জিনিস স্পর্শ করত না। কোন বিপদ আমার উপরে আসতো না। ইন আনা ইল্লা নাযীর, আমি শুধু সতর্ককারী, অবাসির, সুসংবা সু সুসংবাদদাতা, আ সুসংবাদ দিই আ লিকাওমি ইউমিনুন, তাদেরকে যারা ঈমান আনে। সুস্পষ্টভাবে। তো এবার চিন্তা করুন যে নবীর জন্য, নবীর এই অবস্থান, যিনি আফজালুল আম্বিয়া, যিনি কিয়ামতের দিনে সুপারিশ করবেন, যার সুপারিশকে গ্রহণ করা হবে, যার সুপারিশ ছাড়া কেউ কারো হিসাব হবে না, সেই নবীর অবস্থান এটা। তো মানুষ সেই নবীকে ছেড়ে, সেই নবীকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। তো সেই নবীর নিচে যারা আছে তাদেরকে কিভাবে আল্লাহর শরীক করে? কোথায় তাদের বিবেক, কোথায় তাদের বুদ্ধি, কোথায় কোথায় তাদের শিক্ষা? এইজন্য বলা হয় যে আ মূলত শিক্ষার দাবি, জ্ঞানের দাবি হচ্ছে যে তাওহীদবাদী হবে। যদি কেউ দুনিয়ার শিক্ষায় উঁচু শিক্ষা, উচ্চ শিক্ষা লাভ করে, অনেক ডিগ্রির অধিকারী হয়, আর সে তার মধ্যে শিরক থাকে, তাহলে তাকে মূর্খ বলা যাবে, তাকে অজ্ঞ বলা যাবে। কারণ শিক্ষার দাবি এটা নয়। এটা কারো বিবেকও সমর্থন করে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সবকিছু দান করবে তা আ আ তা তার সাথে অন্য কাউকে শরীক করবে, পার্টনার বানাবে। তো যাই হোক, এই হচ্ছে। তারপরে আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও সূরা জিনের ২১-২২ নম্বর আয়াতে যে, "কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা", যে হে নবী আপনি বলুন যে ইন্নী লা আমলিকু, আমি মালিক নয়, তোমাদের মালিক উপকার ও অপকার ও উপকারের কোন জিনিসের মালিক না। কুল ইন্নী লা ইউজিরুনি মিনাল্লাহি আহাদু ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। আর এটাও বলে দিন যে আমি আল্লাহ ছাড়া আমাকে কেউ আশ্রয় দিতে পারবে না। না আমাকে তিনি ছাড়া কেউ বাঁচাতে পারবে। তাহলে এত শরীয়তের যে বাণী, এই দিন যে সুস্পষ্ট, সূর্যের আলো নেই, হ্যাঁ? ঝকঝক করছে, এতে কোনো আ আ বোঝা বক্রতা নেই। তা সত্ত্বেও মানুষ এই দিনকে কঠিন বানিয়ে নিয়েছে। মানুষ এত ভেজাল সৃষ্টি করেছে যে আ একজন যারা নতুন ইসলাম গ্রহণ করে তারা চিন্তায় পড়ে যায় যে আসলে দিন কি? আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। তাহলে সেই আম্বিয়া রসুল আমাদের মতোই। কিন্তু তাদের ফজিলত বেশি। তারা অনেক মহান দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, এবং সেই মহান দায়িত্ব তারা আ একদম পুরোপুরিভাবে আদায় করেছে। তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার অ অ পুরো
যেটা যে জন্য তাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই সেটাকে পরিপূর্ণভাবে পূরণ করেছেন। আহ, যেমন আমরা অসুস্থ হই, তো আম্বিয়া রসুলগণ তিনারাও অসুস্থ হন। যেমন আমরা এই দুনিয়া ত্যাগ করে যাব, অনুরূপ ভাবে আম্বিয়াগণ তারাও এই দুনিয়া ত্যাগ করে যাবেন। যেমন আমরা আমাদের খাবার প্রয়োজন পড়ে, খেতে হয়, পানীয় জিনিস পিপাসিত হলে পানি পান করতে হয়, অনুরূপ ভাবে আম্বিয়াগণ পিপাসিত হন, তিনারাও ক্ষুধার্ত অবস্থা, খিদে লাগলে খান, সবকিছু করেন। কিন্তু দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা নবীর ব্যাপারে ধারণা রাখে যে তারা আহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি। তারা বিশাল নিজেকে পাণ্ডিত্য প্রকাশ করছে যে আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নাকা মাইয়িত, যে আপনি মারা যাবেন। হ্যাঁ, তারপরে এরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, জীবিত আছে। কোথায় তাদের মানে আবেগ? এগুলো আসলে শয়তান, বলে না যে শয়তান কোন ভাবে মানুষের উপর আক্রমণ করবে, যার যেটা অবস্থা সেই অবস্থা অনুযায়ী তার উপর আক্রমণ করবে। একজন ইবাদতে আহ ইবাদত খুব বেশি বেশি করে, তো ইবাদতের মাধ্যমে তাকে আক্রমণ করবে। তো এই হচ্ছে তাদের অবস্থা, যে জ্ঞান না থাকার কারণে এগুলো তারা করছে। যদি কোরআন ভালোভাবে তারা পড়তো, কোরআন ভালোভাবে স্টাডি করতো, নিরপেক্ষ ভাবে কোরআনকে পড়ার চেষ্টা করতো, তাহলে এগুলো সুস্পষ্ট এর মধ্যে রয়েছে, বুঝতে পারতো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে তিনি সেই সত্তা যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই, যখন আমার অসুখ হয়, তখন তিনি আমাকে শেফা দান করেন, তিনি আমাকে শেফা দান করেন। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে আম্বিয়া কি হয়, তেনারা অসুস্থ হন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, এবং তিনি আমাকে মৃত্যু দান করেন, তিনি আমাকে জীবন দান করেন। বলেন এতে কোনো বুঝার কোনো মুশকিল, কোনো কঠিন জিনিস রয়েছে? কিছুই নাই। তারপরেও মানুষ এত ভুল আকীদা, ভুল ধারণা নবীর সম্পর্কে রাখে। আহ আল্লাহ তাদের হেদায়েত করুন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم বলেন, ইন্নামা আনা বাশারুন মিথলুকুম আনসা কামা তানসাউনা ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যে আমি তোমাদের মতো মানুষ, তোমরা যেমন মানুষ তেমন আমিও মানুষ, আমি ভুলি যেমন তোমরা ভুলো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য দেখেন, যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তেমন ভাবে ভুলি যেমন ভাবে তোমরা ভুলো। অতএব যখন আমি ভুলে যাব, আমাকে স্মরণ করিয়ে দাও, আমাকে স্মরণ করো। কিন্তু বড় দুঃখ হয় যে যখনই কোনো ব্যক্তি যদি তাদের সামনে এই কথা শুধু বলে দেয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, তাহলে তারা মানে এমন নিয়ন্ত্রণহীন হয়ে যায় যে বলা শেষ নাই। কারণ কয়েকবার আমার সাথে হয়েছে এরকম, যে তাদেরকে হয়তো বুঝাতে গিয়ে এটা বলা হয়েছে, আহ, বলতে বলতে মানে আর কোনো কথা শুনবে না। কোরআনের উদ্ধৃতি দেওয়া হচ্ছে, হাদিসের উদ্ধৃতি দেওয়া হচ্ছে, আল্লাহ এবং তার রসুলের বাণীর দোহাই দিয়ে দেওয়া হচ্ছে, তাও তারপরেও কোনো কথা শুনতে রাজি না। না, আল্লাহ নবী মারা যাননি, তিনি, তিনার ব্যাপারে কেন বলা হবে যে তিনি মারা গেছেন? মানুষের কি অবস্থা! হ্যাঁ, এই জন্য আমাদেরকে সবসময় আবেগকে একদিকে রেখে, এগুলো আবেগ প্রশংসনীয় আবেগ নয়, এগুলো তো ধ্বংস করে দেবে, এগুলো তো ইমানকে ধ্বংস করে দেওয়ার আবেগ। তো এই জন্য কোরআন কমসে কম আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনকে নাযিল করেছেন, যাতে কোরআন পড়ে মানুষ চিন্তা করে, গবেষণা করে, তাহলে সে কোরআনকে তো পড়তে হবে, সে কোরআনের কথা তো শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস ছেড়ে গেছেন, সেগুলো তো শুনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আর আমি বুঝলাম না, কিছু করলাম না, বাস একটা ধারণা রেখে দিলাম, কারো রচিত ধারণা, মানুষ পরবর্তীতে একটা ধারণা জাগিয়ে দিয়েছে, সেটা আমি মনে স্থির করে নিলাম। এইভাবে তো দিন টিকে থাকবে না। দিন নিতে হবে কোরআন ও হাদিস থেকে, মানুষের ধারণা থেকে নয়। কোরআন ও হাদিস পড়ে এই জন্য কবরে যে প্রশ্ন করা হবে, যে উত্তর দিয়ে দিবে, তখন তাকে বলা হবে যে তুমি কোথায় কিভাবে উত্তর দিলে? সে বলবে কারাআতু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, যে আমি আল্লাহর কিতাব পড়েছি।
তো আল্লাহর কিতাবকে পড়তে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহর কিতাবকে পড়বেন, সুন্দরভাবে পড়বেন, বুঝবেন, তারপর শরীয়ত শরীয়তের উপর আমল করবেন। আমরা কোরআনকে একদিকে রেখে মানুষের কথাকে, মানুষের ধ্যানকে প্রাধান্য দিতে শিখেছি। এই জন্য আমাদের অবস্থা তাই যে আমাদের সচ্ছল ঈমান নাই। এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার অবস্থা কি হবে বলুন তো? তার ঈমান থাকবে? সে ইসলামের আওতায় মারা যাবে? কারণ সে নবীর ব্যাপারে এরকম ধারণা রাখে, যেটা কোরআনের তাকযীব, কোরআনকে মিথ্যা আরোপ করা। কোরআনে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আর দাবি রাখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি। যাই হোক, তাহলে এই এই হচ্ছে বিষয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে যে আমি তোমাদের মতো মানুষ। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে উঁচু স্থান দান করেছেন। আর তেনার ব্যাপারে আহ, আহ, প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, ইন্নাহু কানা আবদান শাকুরা, যে সে শুকরগুজার বান্দা, শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা। তো বান্দা আল্লাহ তাআলা তো নিজেই বলছেন তিনি আল্লাহর বান্দা। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে বরকতময় সেই জাত যিনি ফুরকান নাযিল করেছেন, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে এমন জিনিস নাযিল করেছেন, অর্থাৎ কোরআন। আলা আবদিহি, কার উপরে? তার বান্দার উপরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো আল্লাহ তাআলা নিজেই বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। তাহলে আমরা সেই কথা কেন মানতে পারছি না? কেন আমরা এখানে প্রশ্ন কেন আমাদের আহ, প্রশ্ন জাগছে যে সে প্রশ্ন জাগছে, কিংবা এরকম আমরা বলে থাকি, অনেক মানুষ বলে যে তিনি বান্দা নন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মিথ্যা? নাউজুবিল্লাহ। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি কি হন, সমস্ত সৃষ্টিকুলের জন্য কারী হয়, সতর্ককারী হন। আহ, তাহলে এই হচ্ছে। তারপরে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইনাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার ইন্না আখলাসনাহুম বিখালিসাতি যিকরাদ দার ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়া, যে স্মরণ করো আমাদের বান্দা, স্পষ্ট আমাদের বান্দা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছে যে আমার বান্দা ইব্রাহিমকে, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, যারা শক্তিশালী ছিল, ইন্না আখলাসনাহুম, তাদেরকে আমি একদম আখিরাতের জন্য করেছি, এবং তারা আমার বাছাইকৃত বান্দাদের মধ্যে। আয়াতের ভাবার্থ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়াজআলনাহু মাসালান লিবানি ইসরাঈল, যে তিনি ঈসা আলাইহিস সালাম সে বান্দা যার উপরে আমি ইনআম করেছি, এবং ওয়াজআলনাহু, আমি তাকে বানিয়েছি, এটা উদাহরণ বানু ইসরাঈলের জন্য। তাহলে এখানে এই সব আয়াত থেকে এটা স্পষ্ট করে যে আম্বিয়া আলাইহিস সালাম তিনারা আমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মহান দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ফজিলত দিয়েছেন, তাদের মাকাম, মর্যাদা সবকিছু উঁচু। এই জন্য তেনারা জান্নাতেও সর্বোচ্চ স্থান লাভ করবেন। আহ আহ, বাকি সৃষ্টির দিক দিয়ে যেমন আমরা মানুষ, তেমন তারাও মানুষ। যেমন আমরা খাই, তারাও খেত, আমরা বাজার করি, তারাও বাজার করতো। আমাদের যেমন যেসব প্রাকৃতিক প্রয়োজন পড়ে, সেসব প্রয়োজন ওনাদেরও পড়তো। এগুলো কোরআন দ্বারা সুস্পষ্ট। আর এর অতিরিক্ত তাদের ব্যাপারে ধারণা রাখা, কিংবা তাদের মধ্যে মনে করা যে উলুহিয়ত ও রুবুবিয়তের বৈশিষ্ট্য আছে, তাদেরকে শরীক করা আল্লাহর সাথে, তাদের জন্য ইবাদত করা, এটা বাড়াবাড়ি কিংবা শিরক। এতে ঈমান, ইসলাম সবকিছু নষ্ট হয়ে যাবে। তো এই রসুলগণের ওপরে ঈমান নিয়ে আসতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, কয়েকটি বিষয়কে সামিল করতে হবে বিস্তারিত ভাবে ঈমান নিয়ে আসতে গেলে। এক নম্বর হচ্ছে যে
আমাদের সকলের ঈমান থাকতে হবে যে তাদের রিসালাত সত্য, আল্লাহর পক্ষ থেকে হক, এতে কোনো প্রকারের সন্দেহ নেই, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। এইভাবে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে যে যতগুলো রাসূল এসেছেন তিনাদের রিসালাত, তিনাদের দায়িত্ব, এটা হক, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। অতএব যদি কোনো ব্যক্তি কোনো এক রাসূলকে তাকযীব করে, কোনো এক রাসূলের অস্বীকার করে, কোনো এক রাসূলের রিসালাতের অস্বীকার করে, তাহলে সে সমস্ত রাসূলের অস্বীকার করে, সে সমস্ত রাসূলের অস্বীকার করে। যেমন আল্লাহ তাআলা বলেন কাযযাবাত কওমু নূহিন মুরসালিন, যে নূহ আলাইহিস সালামের কওম রাসূলগণকে মিথ্যা মিথ্যা মনে করেছিল। তাহলে নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, কারণ সে সময় তিনি ছিলেন। পরবর্তী যেগুলো রাসূল আছে তারা তো জীবিত ছিল না, সে সময় মারা গেছিল। অথচ আল্লাহ তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালামের কওম সমস্ত রাসূলগণকে মিথ্যা করেছেন। তার মানে একজন রাসূলকে মিথ্যা আরোপ করা কিংবা মিথ্যুক মনে করা, সমস্ত রাসূলগণকে মিথ্যুক মনে করা। তাহলে সমস্ত রাসূলগণের উপরে ঈমান নিয়ে আসতে হবে যে তিনারা হক, তিনাদের রিসালাত দায়িত্ব, যে রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা হক। তাহলে নাসারা তারা যদি এখনো ঈসা আলাইহিস সালামকে রাসূল বলে মানে, তারা কি সঠিক পথে থাকবে? থাকবে না। কেন থাকবে না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করেছে, কিংবা তারা মুসা আলাইহিস সালামের অস্বীকার করে। আর মুসা আলাইহিস সালাম ইহুদ, তারা যদি মুসা আলাইহিস সালামকে মানে, আর তারা কি ইসলামে থাকবে? না, থাকবে না। তারা অন্য নবী রাসূলদেরকে তারা অস্বীকার করেছে। এই কারণে যে কোন এক রাসূলের অস্বীকার করা মানে সমস্ত রাসূলের অস্বীকার করা। দ্বিতীয় যেটা বিষয় থাকবে যে আমরা সেই নবী ও রাসূলগণের উপরে নাম সহ ঈমান নিয়ে আসবো যাদের নাম আমরা জানি, যাদের নাম আমরা জানি। যেমন কিছু কিছু নবী রাসূল নাম আমরা জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ আলাইহিমুস সালাম। হ্যাঁ? আর এই ৫ জন এই এই একে বলা হয় কি? উলুল আজম মিনার রসুল, উলুল আজম বলা হয়। মানে সবচেয়ে বিপদের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এই ৫ জন নবী। তাহলে এনাদেরকে উলুল আজম মিনার রসুল বলা হয়। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো আমরা আমাদের শেষ নবী, সকলেই জানেন কিংবা পড়তে গেলে বুঝতে পারবেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। তাহলে এই ৫ জনকে উলুল আজম মিনার রাসূল বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ৫ জন আ আ নবীর কথা এক জায়গায় বলেছেন সূরা আহজাবের ৭ নম্বর আয়াতে। ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। যে আমি নবীদের কাছে এহেদ নিয়েছিলাম তাদের আপনার কাছ থেকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হচ্ছে, এবং নূহ, আ ইব্রাহিম, মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম আলাইহিস। তাহলে ৫ জন নবীর কথা একসাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। আর এই ৫ জন নবীকে কি বলা হয়? উলুল আজম মিনার রাসূল। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা শুরার ১৩ নম্বর আয়াতে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াস্সা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। এখানেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ৫ জন ৫ জনের কথা বলেছেন। তারপরে যাদের নাম আমরা জানি না, তাদের উপরে আমরা সংক্ষিপ্তভাবে ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো নবী ও রাসূল পাঠিয়েছেন তাদের উপরে আমরা এক বাক্যে ঈমান নিয়ে আসছি। কারণ আমরা সব সব নবী ও রাসূলের ব্যাপারে নাম জানি না। আল্লাহ তাআলা বলেন সূরা গাফিরের ৭৮ নম্বর আয়াতে যে ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। যে আমি আপনার পূর্বে রাসূল পাঠিয়েছি, অনেক রাসূল পাঠিয়েছি। তাদের মধ্যে কিছু রাসূলের কথা আপনাকে বলেছি, বর্ণনা করেছি। আর অনেক রাসূল আছে যাদের কথা আপনাকে বলিনি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেক নবী ও রাসূল ছিলেন যাদের
কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেননি। তাহলে এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সেটা আমরা জানি না জানি তার উপরে আমরা এক বাক্যে ঈমান নিয়ে আসছি। তৃতীয় বিষয় যেটা খেয়াল রাখতে হবে যে তারা যে খবরটা দিয়েছে সেটা সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিশেষভাবে যে আল্লাহ নবী যা বলেছেন সেটা সত্য, তাতে মিথ্যার কোনো অবকাশ নাই। পুরোপুরিভাবে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু আজকে দেখবেন আমাদের দলের মধ্যে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, যারা বলে যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী, তারা তারাই একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অস্বীকারের পথ খুলে দিয়েছে। বলে যে না এইটা এখন বর্তমান যুগের সাথে সেট হচ্ছে না। এইজন্য এই হাদিসকে আমরা মানতে পারছি না। তো এটা এর বিরোধী। আল্লাহ নবী যদি কোনো হাদিস কোনো কথা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়ে যায় তাহলে তার উপরে এক বাক্যে ঈমান নিয়ে আসতে হবে। সেটা সত্যায়ন করতে হবে, সত্য বলে মেনে নিতে হবে। সেখানে কোন প্রকারের আহ যে সেটা মিথ্যা হবে এরকম কিছু বলা যাবে না, জায়েজই নয়। জরুরি তার উপরে ঈমান রাখার এটা দাবি। অতএব যারা এই যুক্তিকে প্রাধান্য দিয়ে প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে বলে যে এই হাদিস মানতে আমরা কারণ আমরা বুঝতে পারি না এইজন্য এই হাদিস সঠিক নয়, তাহলে তারা সঠিকভাবে কি ঈমান আনতে পেরেছে? না। পুরোপুরি ঈমান যেভাবে নিয়ে আসা দরকার সেভাবে ঈমান নিয়ে আসতে পারেনি। তাহলে আল্লাহর নবী থেকে যা কিছু প্রমাণিত হবে বিশুদ্ধ সূত্র দ্বারা সেটা সেটা সত্য, সেটা সত্য। আমরা বুঝতে পারি আর না পারি তাতে কোনো পার্থক্য আসে না। বুঝতে পারলে ঠিক আছে, না বুঝতে পারলেও সেটা সত্য। কারণ আল্লাহ তাবারক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন আমাদের আকীদা হওয়া উচিত। কিংবা এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছায় নিজ ইচ্ছায় শরীয়তের কোনো কথা বলেন না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যা ওহী হয় সেটাই বলেন। তো সেটা মিথ্যা কি করে হতে পারে? সেটা মিথ্যা কি করে হতে পারে? তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা তাদের শরীয়তের উপরে আমল করব, অর্থাৎ আমাদের নিকটে এখন যে রসুল আমাদের যে রসুল সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে শরীয়ত দেওয়া হয়েছে সেই শরীয়তের উপরে আমল করা, সেই শরীয়তের উপরে আমল করা। কারণ তিনি শেষ নবী, শেষ রসুল। তাহলে তার উপরে কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন হবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে হাকিম বলে না মেনে নেবে। কিসে? ফীমা শাজারা বাইনাহুম, সেই সব বিষয়ে যেগুলো তোমরা বিবাদ করছো, তোমাদের বিবাদিত বিষয়ে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, তারপরে তারা নিজের অন্তরে কোন প্রকারে কষ্ট অনুভব করবে না, যেটা আপনি ফয়সালা করবেন। ওয়া ইউসাল্লিমু, তারা পুরোপুরি সেটাকে ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পুরোপুরি সেটাকে মেনে নেবে। তাহলে এই হচ্ছে বিষয় যে পুরোপুরি তার উপরে আমল করতে হবে, সেটাকে মেনে নিতে হবে। তো এই কয়েকটি বিষয় মনে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে রাসূলদের উপরে ঈমান নিয়ে আসার জন্য। তো আমরা যদি রাসূলের উপরে ঈমান নিয়ে আসি, রাসূলের উপরে ঈমান নিয়ে আসার ফলাফল অনেক রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাসূলদের উপরে ঈমান নিয়ে আসা, কিংবা এটা নিয়ে যখন আমরা ভাবি তখন বুঝতে পারি যে আমাদের জ্ঞান হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের উপরে বিশেষভাবে রহমত করেছেন এবং বিশেষ যত্ন নিয়েছেন আল্লাহ তাআলা বান্দাদের। কি করে? বান্দাদের নিকটে রাসূল পাঠিয়ে, বান্দাদের নিকটে রাসূল পাঠিয়ে যাতে তাদেরকে আল্লাহর পথের দিকে কি করে? আহ আল্লাহর পথের দিকে তাদেরকে গাইড করে, তাদেরকে সঠিক পথ দেখায়। আর তাদের জন্য সুস্পষ্ট করে যে তারা আল্লাহর ইবাদত কিভাবে করবে, তারা আল্লাহর ইবাদত কিভাবে করবে। আর কারণ
মানুষের যেটা মানবিক বুদ্ধি, আহ, সেটা নিজে নিজে যে জেনে যাবে এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন। তো যাই হোক, এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে, বান্দাদের উপরে কিরূপ রহমত বর্ষণ করেছেন রাসূলদেরকে পাঠিয়ে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে রাসূলকে নাও পাঠাতেন, কিন্তু আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। দ্বিতীয় যেটা উপকারিতা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে আহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আহ, শুকরিয়া আদায় করা উচিত। এর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে যদি দেখেন রসুলের কত বড় ইহসান আমাদের উপরে রয়েছে, যে রসুল কত কষ্ট করে এই আল্লাহর বার্তাকে, আল্লাহর শরীয়তকে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন। আর এটার ব্যবস্থা কি করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এটা কত বড় নিয়ামত, এর শুকরিয়া জ্ঞাপন করতে হবে কি হবে না? আর এর শুকরিয়া জ্ঞাপন কিভাবে? মৌখিক ভাবে আর আমলের মাধ্যমে, অর্থাৎ যে নেয়ামতটি আমরা পেয়েছি, ইসলামটি পেয়েছি, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে। তারপরে আমরা এর উপরে ইমান যদি না নিয়ে আসি, তাহলে আমরা রাসূল আলাইহিসসালাম সাথে প্রকৃত ভালোবাসা বাড়বে। তাদের প্রতি, তাদের ব্যাপারে আমাদের অন্তরে একটা মর্যাদা, কিংবা তাদের কতটা মর্যাদা আমরা বুঝতে পারবো। আর তারা কতটা সম্মানের উপযুক্ত এবং আহ সুনামের কিংবা নামের উপযুক্ত, এটাও আমরা অনুভব করতে পারবো। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্ব তাদেরকে দিয়েছেন, সেটা পুরোপুরি তিনারা আদায় করেছেন। যে জিনিস পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তারা পুরোপুরি ভাবে সেটাকে পৌঁছেছেন। এবং আল্লাহর বান্দাদের ক্ষেত্রে আহ সবসময় তিনারা কল্যাণকামী ছিলেন। কি ছিলেন? কল্যাণকামী ছিলেন। তাহলে এই হচ্ছে। এবার এবার বিষয়টা হচ্ছে, যারা এরপরও রাসূলের যারা শত্রু হবে, যারা তার উপরে ঈমান নিয়ে আসবে না, এবং তারা বলে যে না, রাসূল মানুষের মধ্যে কেন হবে? রাসূল যেমন মক্কার মুশরিকরা বলেছিল যে রাসূল হবে মানুষের মধ্যে কেন হবে, সেটা ফেরেশতাদের মধ্যে হবে। আল্লাহ তাআলা তাদের ধারণাকে, তাদের দাবিকে বাতিল করতে গিয়ে আল্লাহ তাআলা নাযিল করলেন যে ওয়ামা মানাআন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারান রাসূলা। যে তাদেরকে কি জিনিস বাধা দিয়েছে যে তারা ঈমান আনবে, তাদের নিকটে হেদায়েত আসার পরে তারা বলে যে আল্লাহ তাআলা একজন মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কি একজন মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? قُل لَّوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। হে নবী, আপনি বলে দিন, যদি এই জমিনে ফারিস্তাগণ থাকতো যারা এভাবে চলাফেরা করতো, তাহলে অবশ্যই আমি আসমান থেকে ফারিস্তাকে রাসূল পাঠাতাম। তো যারা মানুষ মানুষ মানুষের নিকটে রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তো মানুষের মধ্যে পাঠিয়েছেন। যদি ফারিস্তা হতো, তো ফারিস্তাদের মধ্যে আল্লাহ তাআলা পাঠাতেন। তো এইভাবে তাদের আল্লাহ তাআলা রদ করেছেন, তাদের প্রতি উত্তর করেছেন। তারপরে আল্লাহ তাআলা যারা রাসূলকে মিথ্যা বলেছে, মিথ্যুক বলে প্রচার প্রসার করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ইন আনতুম ইল্লা বাশারুম মিথলুনা তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতুনা বিসুলতানিন মুবিন। যে তোমরা আহ, মানুষ, তুমি তো আমাদের মতো মানুষ, আর চাইছো যে আমরা তাদের ইবাদত থেকে আমরা বিরত থাকি, যাদের ইবাদত আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ করতো। অতএব তুমি সুস্পষ্ট দলিল নিয়ে এসো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله। তো আহ বলা হলো যে তাদের রসুলগণ, যে তারা তোমাদের মতো রসুল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে বিশেষ একটা ইহসান করেছেন, যে এই এই দায়িত্বের জন্য তাদেরকে বাছাই করেছেন। তো তাই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রসুলগণের উপরে কিভাবে ঈমান নিয়ে আসবো, এবং যারা রসুলকে মিথ্যা, রসুলের উপরে
রাসূলের উপরে ঈমান নিয়ে আসে না তাদের পরিণাম কি হবে কিংবা তাদের অবস্থান কি, তাদের আ আ তারা ইসলামে আ থাকে না। তো এরপরে শুরু হবে ইয়াউমে আখরাত, সময় আছে তানভীর ভাই? জি শেখ, আজান দিয়ে দিছে। আচ্ছা, আজান দিয়ে দিয়েছে তো থাক। বিষয় পূর্ণ হয়ে গেছে রাসূলদের ব্যাপারে। ইনশাআল্লাহ আগামীকালকে আগামী ক্লাসে আপনার ইয়াউমে আখিরাত, তারপরে আ ওই ভালো-মন্দ ভাগ্যের উপরে বিশ্বাস নিয়ে আমরা কথা বলব। আর এগুলো ক্লাস খুব গুরুত্বপূর্ণ। সকলকেই শোনার অনুরোধ করবেন। ইনশাআল্লাহ শুনলে উপকৃত হবে আর বিস্তারিত একটা আ ঈমান নিয়ে আসার পদ্ধতি জানতে পারবে। এরপরেও আরো বিস্তারিত আলোচনা করতে গেলে আলোচনা করা যাবে। তো যাই হোক, যতটুকু আ প্রয়োজন আশা করি আলোচনা হয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে এসব বিষয়ে দৃঢ়ভাবে ঈমান নিয়ে আসা এবং এর উপরে অবিচল থাকার আ তৌফিক দান করেন। তাহলে আ কোন প্রশ্ন তো কেউ দেয়নি মনে হয়? হ্যাঁ? জি না শেখ। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকের মতো আ ক্লাস শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।